ভিডিও দেওয়ার অবস্থাতে একদমই নেই। সত্যি বলতে মনটা খুবই খারাপ। বাকুলের সবথেকে বড় ছিলেন উনি। সম্পর্কে দাদু শ্বশুর হন। খুব ভালোবাসতেন। ওনার সবজি লাগানোর খুব শখ ছিল। চাষবাস করতেন মোটামুটি, সবজি থাকবে না এরম কোনো দিন ছিল না। অনেকবার লাউ ডাঁটা, পুঁই ডাঁটা এনেও খেয়েছি ওখান থেকে। বলতো, "নাতবউ আসবি, খেতে ইচ্ছে হলে নিয়ে যাবি।" কেটে দিত পুঁই শাক, লাউ শাক এনে অনেকবার রান্না করে খেয়েছি, খুব ভালো লাগতো। বয়স্ক মানুষরা সত্যিই তাদের অভিজ্ঞতা, তাদের ব্যবহারগুলো দেখে অনেক কিছু শেখার থাকে তাদের কাছ থেকে। ভিডিওটা করা ছিল যেহেতু সেই জন্য ভাবলাম শেয়ার করি। কিন্তু সত্যি বলতে মানসিক দিক থেকে খুবই খারাপ অবস্থা। এটা ছিল রবিবারের ভিডিও, আজ মঙ্গলবার। ঘটনাটা ঘটেছে সোমবার রাত্রে। ভাবলাম আজকের রবিবার যেহেতু আমি একদিন পর পর ভিডিওটা আপলোড করি, হয়ে ওঠে না তাড়াতাড়ি করে। সেই জন্য এই ভিডিওটা আজকেই আপলোড করার কথা ছিল, কিন্তু একটু দেরি হয়ে গেল এই কারণেই। ভাবছিলাম আপলোড করব কি করব না। তারপর ভাবলাম সব কিছু যখন তোমাদের সাথে শেয়ার করি, ভালো মন্দ, তো ভাবলাম এই খবরটাও শেয়ার করে দিই। আজকে তো ভিডিও করে হয়ে ওঠেনি, তো ভাবলাম আগের ভিডিওটা দিয়েই কথাগুলো শেয়ার করে দিই। তোমরাও আমার দুঃখে দুঃখী হও, সুখে সুখী হও, সেই জিনিসটা খুবই ভালো লাগে। বলে না, খারাপ সময়ে লোকের সমবেদনাটাও অনেকটাই কাজে লাগে। এটা ছিল রবিবারের ভিডিও। রবিবারের সকালে ভাবলাম বাবু ড্রয়িং ক্লাসে চলে গিয়েছে, আর আগের দিন মটর ভিজিয়ে রেখেছিলাম। ভাবছিলাম মুড়ি আর ঘুগনি বানাবো, কিন্তু তারপর ভাবলাম ওর বাবাও তো চলে যাবে, প্রায় হয়েই এসেছে সময়। তো সেই জন্য ভাবলাম একটু লুচি ঘুগনি বানাই। তেমন একটা পছন্দ করে না, তবে খেয়ে নেয়। তো যেহেতু চলে যাবে, আগের দিন বলেছিলাম না যে দোকান বাজার তুলে দিয়ে যাচ্ছে, তো সেই জন্য আলু, পেঁয়াজ, রসুন, আদা এই যতটা মোটামুটি পারা যায় তুলে দিয়ে যাচ্ছে। আর এক পশলা তার মধ্যে বৃষ্টিও হয়ে গেল। তো ওর বাবা আলুর বস্তাটা বয়ে রেখে দিয়ে গেছে, এখন গেছে বাবুকে আনতে ড্রয়িং ক্লাস থেকে। তো মা আলুগুলো গুছিয়ে রাখছিল, বস্তাটা একটু ধরে দিলাম। আর বাবু এখন চলে এসেছে, ও আবার বসেছে মোবাইল নিয়ে। তো যাই হোক, আজ যেহেতু রবিবার, ওর বাবা ড্রয়িং ক্লাসে নিয়ে গেছিলো বাবুকে, তো সেখান থেকে একটু চিকেনও নিয়ে এসেছে, সেই চিকেনটাই রান্না করব। তো সব তেমন কিছু কথা বলতে সত্যিই ইচ্ছে করছে না। রান্না বান্না হতে থাক, ততক্ষণ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি বলতে, বলে না, বয়স্ক মানুষ আমাদের জীবন থেকে যখন বাদ চলে যায়, তখন যেন মনে হয় খুব বড় একটা অধ্যায় শেষ হয়ে গেল। তাদের অভিজ্ঞতাগুলো আমাদের জীবনে কাজে লাগে, খুব ভালো লাগে। তারা যখন থাকে, একটা জিনিস কোনো কিছু হলেই, যেহেতু বাকলের বড়, যে জিজ্ঞাসা করতে যাওয়া, কাকাবাবু কি দাদু কি করব, এই জিনিসটা কি করতে হয়। যেহেতু তাদের অভিজ্ঞতা অনেক, তারা ঠিকঠাক বেশ নিয়মটাও বলে দেয়। এরকম একটা ব্যাপার আর কি। তো উনি যখন হঠাৎ করেই চলে গেলেন, হঠাৎ করে নয়, কিছুদিন যাবৎ শরীর খারাপ ছিল, তো কেউ ভেবে উঠতে পারেনি যে উনি চলে যাবেন। তো মনটা খুবই খারাপ। আর আমার ছেলে যে পড়তে যেত, ওনাদের বাড়িতেই পড়তে যেত, ওনার বৌমা পড়াতেন। যেহেতু একটু সম্পর্কটাও ভালো ছিল, কথাবার্তা, হয়তো রোজের যেতাম, কথা দাঁড়িয়ে কথা বলতাম, এরকম একটা ব্যাপার। তো মনটা খুবই খারাপ। তো রবিবার সেই দিনকে ছিল, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে সন্ধ্যেবেলা একটু বাজারে বেরিয়েছিলাম, কিছু কেনাকাটা ছিল, দরকার ছিল। তো সন্ধে টন্ধে দিয়ে বেরিয়েছিলাম একটু বাজারে। বিশেষ কিছু কেনাকাটা করলাম না, সেই জন্য তোমাদের সাথে সব কিছু শেয়ারও করলাম না। ওই গিয়েছিলাম, তাড়াহুড়োয় গিয়েছি, সন্ধে টন্ধে দিয়ে তো অনেকটা সন্ধেই হয়ে গিয়েছিলো। তো ফিরতেও অনেকটা রাত হয়ে গিয়েছিলো, সেই জন্য আর বিশেষ কিছু ভিডিও করলাম না। ওখানে কেনাকাটা সেরে এখানে এসে একটুখানি ফুচকা খেয়েছিলাম। আর অন্যান্য দিন যেসব বাজারে যাই, তার থেকে অন্য একটা বাজারে গিয়েছিলাম আজকে, কাছের নয়, একটু দূরের। এই যে দোকানদানি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তোমরা, এটা রেগুলার আসি না, অন্য একটা জায়গায় গিয়েছিলাম। তো দরকার মিটিয়ে ফেরার পথে ওর বাবাকে বললাম যে একটু ফুচকা খাবো, তো ফুচকা খেয়ে নিলাম। রবিবার ছিল যেহেতু, নিরামিষ আমিষের কোনো ব্যাপার ছিল না, সেই জন্য একটু ফুচকা খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরতে ওই 9টা মতো বেজে গিয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে, প্রোফাইলটাকে ফলো করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। এরকম ভিডিও দেখতে চাইলে প্লিজ প্রোফাইলটাকে ফলো করে রেখে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।